ভাই, তুমি কি মাথা ব্যথা হলেই একটা পেন কিলার খেয়ে নাও, পেট ব্যথা হলে আরেকটা, আর মাসে কতবার খাও সেটা গুনেও দেখো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমি ফার্মেসি স্টুডেন্ট হিসেবে আজকে তোমাকে এমন কিছু বলবো যেটা শুনলে তুমি আর কোনোদিন বিনা কারণে পেন কিলার মুখে দেবে না। দেখো, পেন কিলার মানেই কিন্তু ব্যথা সারানো না, এটা আসলে ব্যথা লুকিয়ে রাখে। তোমার শরীরে যখন কোথাও সমস্যা হয় তখন শরীর প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা কেমিক্যাল ছাড়ে, যেটা ব্রেনকে সিগন্যাল দেয় যে ভাই এইখানে প্রবলেম হয়েছে দেখো। পেন কিলার যেটা করে সেটা হলো এই সিগন্যালটাকেই বন্ধ করে দেয়। মানে আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বন্ধ করে দিলে আগুন কিন্তু তখনও জ্বলছে, তুমি শুধু শুনতে পাচ্ছ না। এখন যদি তুমি রেগুলারলি পেন কিলার খেতে থাকো তাহলে প্রথমে যেটা মার খায় সেটা হলো তোমার পেট। প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন এগুলো সব পেটের ভেতরের যে প্রোটেক্টিভ লেয়ার আছে সেটাকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। একটা সময় পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। তুমি ভাবছো ব্যথার ওষুধ খাচ্ছ, কিন্তু আসলে নতুন ব্যথা তৈরি করছো। এরপর আসো লিভারের কথায়। তোমার লিভার হলো শরীরের ফিল্টার সিস্টেম। তুমি যা কিছু খাও সব লিভার প্রসেস করে। এখন তুমি যদি মাসের পর মাস পেন কিলার খেতে থাকো তাহলে লিভারের ওপর এত প্রেশার পড়ে যে একটা সময় লিভার ড্যামেজ হওয়া শুরু করে। প্যারাসিটামল ওভারডোজের কারণে লিভার ফেলিয়ার হয়ে মানুষ আইসিইউতে যায়। এটা কোনো সিনেমার গল্প না, এটা রিয়েল লাইফে হাসপাতালে প্রতিদিন হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কিডনি ড্যামেজ। তোমার দুটো কিডনি আছে যেগুলো রক্ত পরিষ্কার করে। পেন কিলার্স, বিশেষ করে NSAIDs গ্রুপের ওষুধগুলো কিডনির ব্লাড ফ্লো কমিয়ে দেয়। দীর্ঘদিন ধরে খেলে কিডনি স্লোলি কাজ করা বন্ধ করে দেয়। আর কিডনি একবার গেলে ডায়ালিসিস ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তাহলে কি করবে? সোজা কথা, ব্যথা হলে কারণটা খোঁজো, ওষুধটা না। আর যদি সত্যিই পেন কিলার খেতে হয় তাহলে ডাক্তারের পরামর্শে খাও, নিজে নিজে না। মনে রেখো, ওষুধ যেটা তোমাকে বাঁচায় সেটাই ভুলভাবে খেলে তোমাকে শেষ করে দিতে পারে।